হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইন্টিগ্রেশন এর কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন করব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ডের কিছু প্রিভিয়াস ইয়ার্স ইন্টিগ্রেশন এর কোশ্চেন করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তাহলে করবো, ক্লাসটা লাস্ট অব্দি দেখো। বেশি না, 7-8টা অঙ্ক করাবো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। বলো, ফার্স্ট প্রবলেম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2022 এ এসেছিল, কি ছিল? -1 to 1 x into mod x dx। কত প্রবলেম ছিল এটা? এটা 2s c এর 3 2s c এর 3। কত মার্কস ছিল এটা? 2 মার্কস। 2 মার্কস এর একটা প্রবলেম, শর্ট কোশ্চেন। কি বলেছে? -1 থেকে 1 x ইন্টিগ্রেশন x into mod x dx। একের c এর, যাই হোক অত দেখার দরকার নেই। এটা 2 মার্কস এর শর্ট কোশ্চেনের প্রবলেম। -1 থেকে 1 x dx। যখনই মড থাকে তখনই কি হয়? মড x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? x এটা তাড়াতাড়ি করব, না লিখে কিন্তু হবে না, দেখে নিই পরে। মড x ইকুয়াল টু x কখন হয়? যখন x টা গ্রেটার দ্যান 0। আর মাইনাস x কখন হয়? যখন x টা লেস দ্যান 0। x 0 থেকে বড় হলে x হয়, এটা বড় লেখা যায়, সবাই কিন্তু লিখতে পারে। x 0 থেকে বড় হলে x হয়, x 0 থেকে ছোট হলে মাইনাস x হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি -1 থেকে 1 কে ভাঙতে পারি -1 থেকে 0, -1 থেকে 0 x into mod x dx প্লাস 0 থেকে 1 x into mod x dx। এর -1 আর 1 এর মধ্যে 0 আছে বলে আমি এরকম ভাবে ভাঙলাম। -1 থেকে 0, -1 থেকে 0 মানে কি? x এর ভ্যালুটা কি? 0 এর থেকে ছোট। x এর ভ্যালু 0 এর থেকে ছোট হলে mod x এর জায়গায় আমি কি লিখবো? -x। তাহলে -1 থেকে 0 x into -x dx। আর 0 থেকে 1 এ কি হবে? x এর ভ্যালুটা x এর থেকে মানে গ্রেটার দ্যান 0, তাহলে mod x এর জায়গায় আমি কি লিখবো? খালি x। অঙ্ক শেষ। তাহলে এখানে হচ্ছে -1 থেকে 0 x স্কয়ার dx প্লাস 0 থেকে 1 x স্কয়ার dx। x স্কয়ার ইন্টিগ্রেশন করা মানে কি বল? x কিউব বাই 3। লিমিটটা কি বসবে বল? -1 থেকে 0। x স্কয়ার ইন্টিগ্রেশন করা মানে কি? x3/3। এখানে লিমিটটা বসবে কি? 0 থেকে 1। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট যখন বসছে 0, যখন বসলো 0 হয়ে গেল মাইনাস, ঠিক আছে, 0 যখন বসলো 0। আচ্ছা, মাইনাস অফ মাইনাস মানে এটা কি হয়ে গেল? প্লাস। 0 বাই সামথিং হয়ে গেল। মাইনাস যখন বসছে মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে? -1 এর কিউব বাই 3। আশা করি বুঝতে পারছিস কি হচ্ছে। ভালোভাবে দেখি, 0টা বসলো, 0 ইন্টু সামথিং আপার লিমিট বসলো, 0 হলো। -1 তার হোল কিউব বাই 3। ওই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস। সেজন্য আমি খালি লিখছি কি -1/1 এর হোল কিউব বাই 3, এটা পড়ে থাকছে। প্লাস কি পড়ে থাকছে? জাস্ট 1/3, 1 এর কিউব পড়ে থাকছে বাই 3 -0। -1 এর কিউব মানে -1/3 প্লাস 1/3, মানে এটা 0 হয়ে গেল। আচ্ছা তুই একটা একটা বলি, একটা করে দেবো। আচ্ছা, একটা গ্রুপে তো পাঠিয়েছি, ওইটা একটুখানি বলে দিবি কেউ একজন। আচ্ছা, এবার কি এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল। আচ্ছা, এবার তুই কি সিবিএসসি বলছিস? 2023 এর সিবিএসসি, এটা সবার লেখা হয়ে গেছে কি? হয়ে গেছে? হয়েছে? 2023 এর একটা সিবিএসসি অঙ্ক। আচ্ছা, এই ইন্টিগ্রেশন কিন্তু আমি বারবার বলছি, ইন্টিগ্রেশন কিন্তু সাজেশন হয় না, ইন্টিগ্রেশনের কোনো বোর্ডেরই হয় না। টাইপটা খালি দেখতে হয় আগে দিয়ে, ইন্টিগ্রেশনের সাজেশন হয় না। টাইপটা দেখতে হয়, যেন ওই টাইপের অঙ্ক এইবারে না পড়ার চান্সই বেশি, এরকম টাইপেরই হবে। x⁴ মানে যেরকম বাই পার্টস, না হলে তো রেস, সাবস্টিটিউশন, ওইগুলো এরকম টাইপটা ফলো করলেই হয়ে যায়। বল কি বলেছে? এটা কি আছে 2023 এর কি সিবিএসসি? এটা কি আউটসাইড দিল্লি না ইনসাইড দিল্লি? ইনসাইড দিল্লি, এটা সিবিএসসি। কি বলছে? ইনসাইড দিল্লি। কি বলেছে? x⁴ ইন্টিগ্রেশন 4/(x - 1 * x² + 1) x - 1 into x² + 1।
এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিএক্স, আর কিছু নেই তো। এটা তো স্পেশাল ফর্ম, এটা স্পেশাল ফর্ম। স্পেশাল ফর্মে এখানে পাওয়ারটা কত আছে 4, আর এখানে 1 আর 2 যোগ করলে কত আছে 3। তাহলে পাওয়ারটা কি বেশি আর এখানে কম, তাহলে আমাকে কি করতে হবে, প্লাস 1 দিতে হবে। লেট x টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1, এটা ডান দিকে আলাদা করে নিচ্ছি। যেহেতু পাওয়ারটা কি আছে এখানে 4 আর এখানে 3, তাহলে একটা 1 প্লাস দিয়ে বাকিটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এইরকম জিনিস থাকে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1, x মাইনাস 1 এর জন্য আমি কি হবে a বাই x মাইনাস 1, আর x স্কয়ার প্লাস 1 মানে এটা কি আছে কোয়াড্রেটিক আছে, তাহলে তার জন্য কি হবে bx প্লাস 1 একটা b c bx প্লাস c। ওটা যদি হতো x প্লাস 1 তার হোল স্কয়ার তাহলে হতো b বাই x প্লাস 1 আর c বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। এটা x স্কয়ার প্লাস 1 আছে মানে এটা bx bc মানে দ্বিঘাত আছে, কোয়াড্রেটিক আছে, তাহলে এর জন্য কি হয়ে যাবে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1। ওরে বাপ রে বাপ, মারাত্মক ক্যালকুলেশন আছে, এই জিনিসটা হবে, অসুবিধা নেই। তাহলে দেখ এখানে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, যেহেতু বড় ক্যালকুলেশন আমি ছোট করে করছি, এটা এলসিএম করলাম, এলসিএম করলে কি হবে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1, সেটা ক্যান্সেল আউট হয়ে গেল, ছেড়ে দে, ওরা বুঝতে পারবে। আর একটা লাইন লিখে নি, তাহলে x মাইনাস 1 ইনটু কি হবে x স্কয়ার প্লাস 1, এটা এলসিএম হলো। তাহলে এইটার সাথে 1 এর সাথে কি হয়ে যাবে, পুরোটাই মাল্টিপ্লাই হবে, x স্কয়ার প্লাস 1 ইনটু x মাইনাস 1 প্লাস কি হবে a ইনটু কি হবে x স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইনটু কি হচ্ছে x মাইনাস 1 হলো, ঠিক আছে। করতে থাক কিন্তু আমি মুছতে থাকবো। দ্যাট ইমপ্লাইজ লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি লেখা যাবে x স্কয়ার প্লাস 1 ইনটু x মাইনাস 1 প্লাস a ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইনটু কি হবে x মাইনাস 1, ঠিক আছে। এই জিনিসটা আমার এলো। এখান থেকে আমি বার করতে হবে কাকে কাকে, a b c কে বার করব। সব থেকে সোজা উপায় হচ্ছে আমি কি ভ্যালু বসাবো, x এর জায়গায় কি ভ্যালু বসাবো, একটা 1 বসাতেই হবে, কারণ 1 বসালে কি হলো এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আমি এটা ইজিলি পেয়ে যাব। এটা -1 বসিয়ে পুটিং x ইকুয়ালস টু 1, x সমান 1, x সমান 1 বসিয়ে পাই, x সমান 1 বসালে বাঁ দিকটা কি হয়ে গেল 1 ইকুয়ালস টু এটা ফার্স্ট এটা 0 প্লাস a ইনটু কি হয়ে গেল 1 প্লাস 1, মানে a ইনটু দ্য 1 স্কয়ার মানে 1 প্লাস 1 2 হলো প্লাস 0। তাহলে সঙ্গে সঙ্গে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, পেয়ে গেল 1/2। আর কি বসাবো, x ইকুয়ালস টু -1, কেন -1 বসাবো বলতো, -1 বসে কি করব বেকার, বাট 0 আর কি হচ্ছে, x এর মান 0 বসাই একটা, আর কিছু বসে 0 আসবে না, পাতি বাংলা ভাষায় 0 আসবে না, কিন্তু bc দিয়ে একটা না জিনিস পাবো, c টা পেয়ে যাবো, কি করে দেখাচ্ছি। পুটিং x সমান 0, x সমান 0 বসালাম, হ্যাঁ x সমান 0 বসালে বাঁ দিকটা কি হচ্ছে বল 0, বিকজ এখানটা কি আছে 0 প্লাস 1 1, 0 মাইনাস 1 মানে -1 প্লাস a ইনটু কি হবে 0 প্লাস 1 মানে a ইনটু হয়ে গেল 1 প্লাস দেখ b ইনটু 0 হয়ে গেল মানে 0, তাহলে c ইনটু কি হচ্ছে 0 মাইনাস 1 মানে -1 মাইনাস, তার মানে a মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে কত, এটা -1 এদিকে গেল মানে 1, তাহলে কি লেখা যায় বল হাফ মাইনাস c ইকুয়ালস টু 1, তাহলে c ইকুয়ালস টু হাফ মাইনাস 1, c ইকুয়ালস টু মাইনাস হাফ, c এর ভ্যালু হচ্ছে কত মাইনাস হাফ, ঠিক আছে। c এর ভ্যালু হয়ে গেল কত মাইনাস হাফ, c এর ভ্যালু মাইনাস হাফ। এবার আমাকে b বার করতে হবে, তাহলে 1 আর 0 বসিয়েছিস, এবার b টাকে বার করে নে। কোএফিসিয়েন্ট কম্পেয়ার করেও করা যায়, তোদের শেখায়নি কিন্তু এখন সেখানে অসুবিধা হয়ে যাবে, কিন্তু আর বলছি না, ওটা করলে আরো সুবিধা হয়, ঠিক আছে। তাহলে একটা কাজ কর, এক্স এর জায়গায় -1 বসাই বলছিলিস তো, -1 বসানো সুবিধা হবে না 2 বসানো সুবিধা হবে, -1 বসানো
যা কিছু বসাতে পারি, কি বসালে সুবিধা হবে? -1 বসাবি না 2 বসাবি? দেখ -1 ই বসে, ক্যালকুলেটর একটু ছোট হবে। x1 -1 বসাচ্ছি। x1 যদি -1 বসাস, বাঁ দিকে কি হবে? -1 হোল টু দি পাওয়ার 4 মানে +1। তাহলে 1 ইকুয়ালস টু কি হচ্ছে এটা? -1 এর হোল স্কয়ার মানে 1 + 1 2 -1 -1 মানে -2 প্লাস a ইনটু -1 স্কয়ার মানে 1 + 1 মানে a ইনটু 2 প্লাস এখানে কি হবে? -b প্লাস c ইনটু -1 -1 মানে কি হবে বল? -2। ক্লিয়ার? আর এখানে কথা আছে -4, তাহলে 1 ইকুয়ালস টু -4, -4 দিকে গেল মানে +4 হয়ে গেল, তাহলে 1 + 4 মানে 5। 5 ইকুয়ালস টু কি হবে বল? 2a প্লাস মাইনাস মানে দেখ +2b -2c। এবার a আর c এর ভ্যালুটা বসা, তাহলে আমি কি পেয়ে যাব? b এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 5 ইকুয়ালস টু কি? 2 ইনটু a, এর জায়গায় কি বসাবো? হাফ। b টা বার করব, c এর জায়গায় কি বসাবো? -হাফ। তাহলে 5 ইকুয়ালস টু কেটে গেল 1 প্লাস 2b, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, +1। তাহলে 2b ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? 3। তাহলে b ইকুয়ালস টু হচ্ছে 3/2, 3/2, তাই তো? তাহলে a এর ভ্যালু বেরোলো কত? 1/2, b এর ভ্যালু বেরোলো 3/2 আর c এর ভ্যালু বেরোলো -1/2। এতটুকু কি ক্লিয়ার তো? স্পেশাল ফর্ম কিন্তু যে কোনো বোর্ডের জন্য স্পেশাল মানে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমার a b c এর ভ্যালু বেরিয়ে গেল। a এর ভ্যালু বেরোলো হাফ, b এর ভ্যালু বেরোলো 3/2, c এর ভ্যালু বেরোলো -3। therefore মুছে দিচ্ছি হ্যাঁ সব। এর ভ্যালু গুলো একটু বলবি, হ্যাঁ মনে আছে তো? এর ভ্যালু হাফ। আচ্ছা, এবার লিখবি therefore এইটা x টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু এর ভ্যালু কত? 1 প্লাস হাফ বাই x মাইনাস 1। b এর জায়গায় কি লিখবো? 3x বাই 2। c এর জায়গায় কি লিখবো? মাইনাস হাফ, তাহলে লেখা যায় মাইনাস হাফ বাই x স্কয়ার প্লাস 1। দেয়ারফর এটাকে লিখলাম, হ্যাঁ এটা লিখলাম। তারপরে কি লিখবো? ইন্টিগ্রেশন dx করে দিই। ইন্টিগ্রেশন 1 এর dx মানে 1 ইনটু dx হয়ে গেল, প্লাস দেখ হাফটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1 প্লাস এখানে কি হচ্ছে? 3x মাইনাস 1 বাই 2 হচ্ছে তো, তাহলে এই 2 টা বেরিয়ে গেল, বাই লেখা যায় দেখ তো, x স্কয়ার প্লাস 1 dx, কারণ যেটা কনস্ট্যান্ট সেটা বেরিয়ে গেল। বুঝতে পারছিস না? যেগুলো কনস্ট্যান্ট হাফটা বেরিয়ে গেল, 3x মাইনাস 1 তুলি, 3x মাইনাস 1 টা কত বার করে দেবো? 3x মাইনাস 1 টা বার করবো কি করে? এটা x দেয়া আছে, কিন্তু বাই 2 টা বেরিয়ে যাচ্ছে, যেটা হাফ দিয়ে বার করে দিলাম, বাই এটা হয়ে গেল। হলো? এতদূর অব্দি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এটার জন্য কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন dx মানে x, এটার জন্য কি হয়ে যাবে? log of x minus 1 প্লাস এটার জন্য দেখ x স্কয়ার প্লাস 1 আছে কত? 3x minus 1। তাহলে এখানে কোনটা হবে? x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x আসবে, তাহলে এটাকে 2x আনতে হবে। 2x আনার জন্য আমি কি করব? 3 টাকে জোড় জবর থেকে কমন নিই, 3/4 কমন মানে 3/2 কমন নিতে হবে, মানে হাফ ইনটু 3/2 কমন নিলাম। কেন 3/2 কমন নিলাম? তবে 2x আসছে, 3/2 দিয়ে দেখ একে 2x কে মাল্টিপ্লাই কর, তাহলে 3x যেটা ছিল সেটা ফিরে আসছে। 2x মাইনাস 2/3, হ্যাঁ 2/3 বাই x স্কয়ার প্লাস 1 ইনটু 3x। তো কমন নেওয়া ঠিক আছে নাকি? কি করবি? এই 3/2 দিয়ে গুণ কর, 3/2 দিয়ে 2x কর, 3x, আর এই 3 থেকে রেখে 3x মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বল? x প্লাস 1/2 ইনটু লগ অফ x মাইনাস 1 প্লাস আসছে 3/4, এখানে দেখ 2x, x স্কয়ার প্লাস 1 আছে, x স্কয়ার প্লাস 1 তার ডেরিভেটিভ করলে কি আসছে? 2x। এর সেন্টিমিটার করলে
2x তার কিছু নয় তো, তাহলে এটাকে জাস্ট ভেঙে দেবো। তাহলে দেখ 2x বাই এক্স স্কয়ার প্লাস 1 ডিএক্স, ক্লিয়ার তো? হ্যাঁ, আর ওটার জন্য কি হবে, -2/3, -2/, এই মাইনাস এখানে কত ছিল, 3/4, 3/4 ইন্টু 2/3 ইন্টু ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস 1। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ, এটাকে আমি স্প্লিট করছি। এক মিনিট দাঁড়া, 3x বাই এটা -1 বাই এটা করলে একই ব্যাপার ছিল, একই আমি আগেই করে দিয়েছি। আমি 2x বাই এটা করলাম, তাহলে 2x বাই এটা সেপারেট করলাম, আর এখানে 3/4 এটা যেরকম আছে 3/4 টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, 3/4 ইনটু 2/3। তাহলে এটা ইন্টিগ্রেশন করা মানে কি, x প্লাস হাফ অফ log of x minus 1 প্লাস 3/4, দেখ উপরে dz বাই z মানে log of x স্কয়ার প্লাস 1, এটা হাফ কমন নিয়ে ওখান থেকে। আর এটা কি হচ্ছে দেখ, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা 1/2 হচ্ছে। আর এটা হাফ মাল্টিপ্লাই করে কেন আবার x স্কয়ার প্লাস 1 আছে, বাট ওখানে কি x আছে যে করব, এর এই ফর্মুলাটা আসছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে এর ফর্মুলা কি 1/a tan ইনভার্স x বাই a। তার মানে কি হলো, এখান থেকে কি 2 আর 4 কেটে 1/2 হলো, 1/1 tan ইনভার্স x বাই 1 মানে tan ইনভার্স x প্লাস। এটা হচ্ছে এটার প্রবলেমটার সলিউশন। ঠিক আছে, তারপর আদিত্য একটা বলুন। এরকম একটা অঙ্ক পড়ে যাওয়া মানে মোটামুটি ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x স্কয়ার প্লাস 1, ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x স্কয়ার প্লাস 1, ওটা তো x স্কয়ার একই জিনিস হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একই জিনিস আর করাবো না, একই জিনিস পুরো এটাই করাচ্ছি। আচ্ছা, প্লাস 1 টা নিতে হবে না, বলে দিচ্ছি। আচ্ছা, এবার একটা প্রবলেম পড়েছে, পড়াচ্ছি আমি। না ধর, এটা বলবি পরে, আগে আমি ওটা বলে দিচ্ছি, ওটা আগে আদিত্যটা বলি সুবিধা হবে, পর পরে একদম একই রকম টাইপের সুবিধা হবে। হয়ে গেছে তো সবার? কি বলেছে পরে? আচ্ছা, এটা আমার কত এসেছিল, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল 2022 এ এসেছিল, কত মার্কস এসেছিল, 4 মার্কস। 2022 এর 4 মার্কস এসেছিল। এর পরে যে ক্লাসগুলো করাবো, প্রত্যেকটা ক্লাস যে করবে সে বসে বসে 60% নাম্বার পাবে, যদি কিচ্ছু না করে থাকে। এইভাবে তাহলে এই প্রবলেম গুলো। ইন্টিগ্রেশন dx বাই কি ছিল বল? ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x স্কয়ার প্লাস 1, x ইনটু x স্কয়ার প্লাস 1, এটা কিচ্ছু না, গ্রেড 1 বাই x ইনটু x স্কয়ার প্লাস 1, ধরি এটা সমান সমান কি হবে, a বাই x, আর যেহেতু x স্কয়ার প্লাস 1 আছে তাহলে এখানে bx প্লাস c। আচ্ছা, আগেরটা একটা 1 প্লাস নিয়েছিলাম, এখানে 1 প্লাস নেওয়ার দরকার নেই, কারণ এখানে টোটাল 3 আছে, উপরে কিছু পাওয়ার নেই। এবার এখান থেকে করতে পারবি না, আগেরটারই মতো তো। এটা কত এসেছিল 2022, কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড 4 মার্কস, 4 মার্কসের CH3, কত CH3 বুঝতে পারলি তো? এবার অ্যাজ ইউজুয়াল করতে পারবি এই অঙ্কটা, এবার যেরকম আগেরটার মতো পুরোটা হবে। বুঝতে পারলি? এবার তুই বললি আগের অঙ্কটা করলি তো পরীক্ষা হলে, এটা বললে আমি এটা তো করতে পারবো না। আমি বললাম তাহলে পুচু, আমি পড়াশোনা ছেড়ে দেওয়াই উচিত, সায়েন্স নিয়ে পড়া উচিত না, ম্যাথস পরীক্ষা দিতে যাওয়া উচিতই না, এতে তো হুবহু অঙ্ক কমন চাস। তারপরটা দেখ, এটাই হচ্ছে, দেখ একখানা জিনিস দেখ, সিবিএসসি কোশ্চেন করলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে এলো, ইয়ার 10 ইয়ার্স কিন্তু একই রিলেটেড কোশ্চেন আসে, তার মধ্যে একমাত্র সাজেশন যদি করা যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের করা যায়, সিবিএসসি আইএসসি তে করা যায় না। তারপর আর একটা প্রবলেম করাচ্ছি, এটা 2016-তে এসছে আর 2013-তে এসছে। হ্যাঁ, 2016 আর 2013-তে এসছে, মুছে দিলাম। প্রবলেমটা বল, এটা মুছে দিলাম। তাহলে এই টেকনিক গুলো লিখে রাখছিস তো, লিখছিস তো, এটা লিখে নিচ্ছিস তো? ঠিক আছে, 2016 আর 2013 প্রবলেম গুলো দরকার ছিল, ফিরে যাবো বললে হবে না, অঙ্কগুলো দরকার আছে। 2016 তার দুটোই এসেছিল প্রবলেমটা। না, এটা হচ্ছে সিবিএসসি ইনসাইড দিল্লি লেখা আছে। হ্যাঁ, দিল্লি লেখা আছে, মানে দিল্লিতে এসেছিল। কি বলেছে 2013 আর 2016 কি বলেছে বল? ফাইন্ড ইন্টিগ্রাল
3 sin theta minus 2 cos theta. 3 sin theta minus 2 bracket close Cos theta हाँ by 5 minus cos square theta minus 4 sin theta d theta. sin theta d theta একখানা জিনিস দেখে এই অঙ্কটা কি করে বলতো দেখ কি বলতে পারবি মাল্টিপ্লিকেশন এ d থিটার সাথে কে আছে বল cos theta d theta আছে cos theta d theta মাল্টিপ্লিকেশন এ আছে তার মানে আমার কাকে সেট করতে হবে sin theta কে সেট করতে হবে গোটা জিনিসটাকে sin theta তে নিয়ে চলে আসবে তাহলে আমার অঙ্ক হয়ে যাবে sin theta কে z ধরলে cos theta d theta সমান ইজিলি ডিজিট করে দিতে পারবো তাহলে আমার এইটাও z দিয়ে পেয়ে যাবো এইটাও পেয়ে যাবো পড়বে না কোনটা এই cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার 1 মানে sin স্কয়ার থিটা অঙ্ক শেষ মুখে মুখে অঙ্ক হয়ে গেল দেখ 3 sin theta minus 2 ইনটু কি আছে cos theta বাই 5 মাইনাস cos স্কয়ার থিটা কে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা d থিটা হলো এবার কি করব দেখ এখান থেকে হচ্ছে 3 sin থিটা মাইনাস 2 ইনটু cos থিটা ইনটু d থিটা বাই এখান থেকে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 মাইনাস মাইনাস প্লাস প্লাস sin স্কয়ার থিটা মাইনাস কি হবে 4 sin থিটা হলো লেট sin থিটা ইকুয়ালস টু কি z ধরি sin থিটা সমান z দেয়ারফর তাহলে কি হবে বল cos থিটা d থিটা সমান সমান কি হয়ে যাবে dz তার মানে কি আসছে বল এখানে 3z minus 2 into dz by z square minus 4z plus 4 ক্লিয়ার কোনো অসুবিধা নেই এবার দেখ তুই যে অঙ্কটা বলছিস সেই প্রবলেমটাই চলে এলো এটা এখানে এত সুন্দর জিনিস করে আবার তুই চলে এলো স্পেশাল ফর্ম এটাকে দু রকম ভাবে করা যায় স্পেশাল ফর্ম দিয়ে করা যায় আবার এই যে সাবস্টিটিউশন না এর যে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল হোল স্কয়ার দিয়েও করা যায় কোনটা করবি স্পেশাল ফর্ম না এটা দিয়ে হোল স্কয়ার দিয়ে করব সেটাই করছি এটা এত দূর অবধি হয়েছে তো হ্যাঁ এটাকে মুছে দিচ্ছি এত দূর অবধি হয়েছে তো দেখ 3z - 2 বাই আর 3z মাইনাস এটাই তো আসছে তো হ্যাঁ এটাই আসছে 3z আমি ওই স্পেশাল ফর্ম দিয়েও দেখিয়ে দেবো কিন্তু হ্যাঁ, কি করে আসবে এটা আচ্ছা এটাই ধর তুই স্পেশাল ফর্ম দিয়ে করলে আলাদা অ্যান্সার বেরোবে হোল স্কয়ার দিয়ে করলে আলাদা অ্যান্সার বেরোবে কিন্তু দুটোই ঠিক অতএব ভুল কিচ্ছু নয় বারবার বলছি ইন্টিগ্রেশনে কিন্তু দুটো বন্ধুর মধ্যে অ্যান্সার বেরোনোর চেষ্টা করবি না যদি না কোনো প্রুফ করতে দেয় আর ডেফিনিট ইন্টিগ্রেশন ছাড়া ইনডেফিনিটে যে যে মেথডে করবি তার অ্যান্সার সেরকম ভাবে হবে দেখ এটা কি চলে এলো এই জিনিসটা তাহলে উপরটা কি আছে বল 3z/2 3z minus 2 by z square minus 4z plus 4dz তাহলে তুই এটাকে মনে মনে ধরছিস কিছু একটা ধরছিস m m ধরলে তার ডেরিভেটিভ করলে কি আসছে 2z minus 4 তাহলে আমাকে ফার্স্ট আনতে হবে কি 2z 2z আনার জন্য আমাকে কি করতে হবে বল 3/2 কে জোর জবরদস্তি কমন নিলাম তাহলে কি হচ্ছে বল 2z minus 3/2 কমন নিয়েছি তাহলে এখানে একটা বাই 3 হলো এখানে 4/3 হলো কি করে বলবি মাল্টিপ্লিকেশন করে দে 3 3 কেটে গেল 2 2 কেটে গেল 2 হলো 2 2 কেটে গেল 3z তাহলে হলো 3z minus 4/3 আমি জোর জবরদস্তি 3/2 কে কমন নিয়ে আমাকে এটা আনতে হবে কি 2z minus 4 আমি 2z টাকে আনবো minus 4 টা তো আনা পসিবল না বাই কি হবে বল z স্কয়ার minus 4z plus 4 dz তারপরে আমি কি করব কি 2z মাইনাস এখানে কি হবে বল 2z মাইনাস এটা যদি ডেরিভেটিভ করি 2z minus 4 তাহলে 2z minus 4 কে আমি জোর জবরদস্তি লিখছি তাহলে minus 4/3 plus 4 হলো z স্কয়ার minus 4z plus 4 into dz হয়েছে
বুঝলি তো? একটা প্রবলেম হবে এখানে। এখান থেকে কি আসছে বল, 2z-4 dz বাই এটা হয়ে গেল z² - 4z+4। আচ্ছা 4 - 3.5 করলে কত হচ্ছে বল? 8/3 আসছে। 4 - 4/3 মানে 4 12 হ্যাঁ, 8/3 আসছে। তাহলে 8/3 টা আমার কনস্ট্যান্ট বেরিয়ে গেল। dz বাই কি আসছে বল, z² - 4z+4। ঠিক আছে? আগের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সুবিধা হতো, এটা এখানে +5 থাকতো। তাহলে কি হতো, z-2 তার হোল স্কয়ার +1² হতো, মনে আছে তো? হ্যাঁ, তাহলে x² + a² এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখানে এটা গোটাটাই পারফেক্ট স্কয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোটাটাই পারফেক্ট স্কয়ার হয়ে যাচ্ছে, তার জন্য একটা সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাটা তোদেরকে আমি করতে দেবো না, সেটাকেও আমি একটা সলভ করে দিচ্ছি। কি করে করবো দেখ, ওটাকে আগে লক করে দিই না, বাদিকে। কিছুই হবে না, জেড ধরে নেবো, এটাকে আবার ধরে নেবো। আচ্ছা এবার দেখ, এটা বাই এটা পড়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, লগ z² - 4z+4। 3/20 8/3 3 কাটলো, এটা কেটে 4 হয়ে গেল। 4 ইন্টু z-2 তার হোল স্কয়ার হলো। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। এবার z-2 হোল টু দি পাওয়ার -2, তাহলে তার ইন্টিগ্রেশন করা মানে কি, z-2 টু দি পাওয়ার -1/-1। আরে ইন্টিগ্রেশন dx/x² যেটা হয় সেটা, মানে এখান থেকে কি লিখবো, log z² - 4z+4 প্লাস 4 ইন্টু z-2 টু দি পাওয়ার -1/-1 প্লাস অঙ্ক শেষ। আর এখান থেকে আমার লেখা যায়, দেখ, log z-2 তার হোল স্কয়ার, মানে এখানে -4/z-2 প্লাস 3 হোল স্কয়ার, মানে 2 টা এখানে বেরিয়ে এলো, মানে 3 ইন্টু log z-2 -4/z-2 প্লাস 3, ওয়ার জেড ইকুয়ালস টু কি, সাইন থিটা, যেখানে জেড সমান কি হয়ে গেল, সাইন থিটা। বুঝতে পারলি? একবার ওই জায়গাটা বুঝি তো, 8/3 থেকে 4 টেক করে দিই। 8/3 থেকে 4 টা হলো, এই 3/2 ইন্টু 8/3 মাল্টিপ্লাই করলাম, 3 সে ক্যান্সেল আউট হলো, 2 আর 8 কেটে 4 হলো। ঠিক আছে? আচ্ছা এবার ধর, এটা হয়ে গেল তো। এবার ধর তুই এই টেকনিকটা না করে তুই যদি ওই আগের টেকনিকটা করতিস, তাহলে কি করে করতাম? তুই তো সবসময় পরীক্ষা হলে মনে থাকবে না, তাহলে ভুল হতো না। সেটা আমি সলভ করছি না, সেটা আমি বলছি তোরা নিজেরাই বাড়িতে সলভ করে ফেলতে পারবি, যেটা তুই বলছিলিস। এটার স্পেশাল ফর্মেট ফার্স্টে, তুই স্পেশাল ফর্ম দিয়ে পরীক্ষা হলে মাথায় গিয়ে তো মাথা থাকবে না, এটা স্পেশাল ফর্মের অঙ্ক না সাবস্টিটিউশনের অঙ্ক, না বাই পার্টসের অঙ্ক, না কিসের অঙ্ক, তুই যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবি। হয়তো অ্যান্সার আলাদা বেরোবে, কিন্তু টেকনিক যদি ঠিক থাকে তাহলে কারোর কাটার ক্ষমতা নেই, সে যে বোর্ডই হোক। হয়ে গেছে সবার? যদি তুই এটা এরকম ভাবে সাজাতিস তাহলে কি ভুল হতো, দেখ তো, যেহেতু এটা নিচে পারফেক্ট স্কয়ার আছে, এটাকে ধর তুই এরকম ভাবে সাজাতিস, এটাকে লেখা যেত 3z-2 বাই z-2 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এটা স্পেশাল ফর্মে যদি করি তাহলে কি হবে, লেট 3z-2 বাই z-2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হয়, উপরে 1 আর নিচে আছে 2, তাহলে কি হয় বল, a বাই z-2 প্লাস বি, না শুধু b বাই z-2 তার হোল স্কয়ার। ওরে এটা আরো বেশি ইজি হতো ওটার থেকে, তোরা বললি ওই মেথডটা করতে বলে এটা। বুঝতে পারলি? এ বি এর ভ্যালু ইজিলি পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ তাই বেরোচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে, করেই ফেলি তাহলে, যখন অ্যান্সারটা করলাম অ্যান্সারটা এক আসছে নাকি দেখে নি, তাহলে ডিসস্যাটিসফাইডও হয়ে যাব। হলো, দ্যাট ইমপ্লাই তাহলে আমি কি লিখতে পারি, 3z-2 বাই z-2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি, এখান থেকে দেখ z-2 তার হোল স্কয়ার হলো,
a ইন্টু জেড মাইনাস টু প্লাস বি, আর কিছু নয়, তাই তো? এই অ্যান্সারটাকে দেখে দিলাম, এই অ্যান্সারটাই আসবে। 3 ইন্টু কি লগ জেড মাইনাস টু মাইনাস 4/z-2 হলো। এবার এখানে কি বসাবো বল, দ্যাট ইমপ্লাই 3z মাইনাস 2 সমান কি হলো a ইন্টু জেড মাইনাস 2 প্লাস b। কি করব, জেড সমান আমি 2 বসাচ্ছি, জেড সমান 2 বসালে কি হচ্ছে বল, 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4 ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস b। তাহলে b এর ভ্যালু কি হয়ে গেল বল, 4। আর জেড সমান কি বসাবি, 0 বসাচ্ছিস, 0 বসালে কি হচ্ছে বল, মাইনাস 2 ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস 2a প্লাস b। b এর জায়গায় কি বসাবি, 4 বসাবি, মাইনাস 2a প্লাস 4। তাহলে মাইনাস 2 ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস 6। তাহলে এর ভ্যালু হয়ে গেল 3। হলো তো, এর ভ্যালু হলো 3। দেয়ারফর দেখ, দেয়ারফর 3z মাইনাস 2 বাই z মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি ছিল, a বাই ওটা, এর জায়গায় কি বসাবো, 3 বাই z মাইনাস 2। b এর জায়গায় কি বসাবো, 4 বাই z মাইনাস 2 তার হোল স্কয়ার। হলো, দেয়ারফর ইন্টিগ্রেশন দিচ্ছি 3z মাইনাস 2 বাই z মাইনাস 2 তার হোল স্কয়ার dz, কিন্তু এটা কত তাড়াতাড়ি বেরোলো, ইন্টিগ্রেশন 3 dz বাই z মাইনাস 2 প্লাস 4 ইন্টু dz বাই z মাইনাস 2 তার হোল স্কয়ার। এর ইন্টিগ্রেশন করা মানে কি, log অফ z মাইনাস 2, আর ইন্টিগ্রেশন করলে 4 ইন্টু হোল টু দের মাইনাস 1 বাই এটা মানে মাইনাস 4 বাই z মাইনাস 2 প্লাস 3। তাই এইটাই বেরোলো, এটা সেম ওরা z ইকুয়াল টু sin থিটা। তাহলে এমনি এমনি এইটা শিখলাম স্পেশাল ফর্ম, যেগুলো পরে শিখছি সেগুলো কিছু মার্ক তো আছে, অঙ্কটা অনেকটা সোজা করে দেবে। 5 মিনিট বাঁচিয়ে দিল, 10 নাম্বার বাঁচিয়ে দিল, 5 মিনিট 5 মিনিট। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কর, শেয়ার কর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। যদি কেউ ক্লাস করতে চাস এই 2 মাস, তাহলে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তোমরা ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিংক আছে, অ্যাপে ডাউনলোড করে ডাইরেক্ট কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।